মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটাতে একদিন আগে সই হল ইরান যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক চুক্তি। জি7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিসের ভার্সাই প্রাসাদে এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানে দূরবর্তী অবস্থানে থেকে ইলেকট্রনিক্যালি এই সমঝোতা স্মারকে MOU স্বাক্ষর করেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এই চুক্তি সইয়ের পর আজ বৃহস্পতিবার এক এক্স পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বড় ঘোষণা দিয়ে জানান, এই সমঝোতা স্মারক অবিলম্বে কার্যকর হচ্ছে। এর প্রথম পদক্ষেপ হিসেবে ইরান তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের বন্দরগুলোর ওপর থেকে তাদের নৌ অবরোধ প্রত্যাহার করে নেবে। আগামীকাল শুক্রবার কাতারের সহায়তায় পাকিস্তান সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে, যেখানে আগামী 60 দিনের জন্য দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে। চুক্তি সইয়ের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানকে বুদ্ধিমান আখ্যা দিয়ে আশা প্রকাশ করেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবে এবং বিশ্ববাজারে তেলের দাম কমাবে। তবে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি এই চুক্তির কোনো প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয় বা চুক্তি লঙ্ঘন করে তবে দেশটির ওপর আবারও ভয়াবহ বোমা হামলা চালানো হবে এবং ইরানি কর্মকর্তাদের হত্যা করা হবে। সুইজারল্যান্ডের লুসার্ন হ্রদের পাহাড়ি এলাকায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে। এখন নজর আগামী 60 দিনের আলোচনার দিকে, যা নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তির ভবিষ্যৎ। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।